পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা লাগানো। পেহেলগাম হামলার পর প্রথমবার কাশ্মীর সফরে এসে শুক্রবার একথাই বললেন মোদি। পেহেলগামে জঙ্গি হামলার পর শুক্রবার সেখানে প্রথমে পা রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপত্যকায় দাঁড়িয়েই এদিন পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোর চড়ান তিনি। পেহেলগামে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই পর্যটকদের ঘোড়া সরবরাহকারী নিহত আদিল আহমেদ শাহের নামও উঠে আসে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তার সাহসিকতার প্রশংসা করেন তিনি এবং তাকে উপত্যকার আসল হিরো বলেন। এদিনে অপারেশন সিন্দুরের প্রশংসা শোনা যায় মোদির কণ্ঠে। তিনি বলেন, আজ থেকে 1 মাস আগে কেঁপে উঠেছিল পাকিস্তানের আতঙ্কবাদীরা। এবার থেকে পাকিস্তান যতবার অপারেশন সিন্দুরের নাম শুনবে তখনই নিজেদের সর্বনাশ হারের কথা মনে পড়বে। পাকিস্তান কখনো ভাবতে পারেনি ভারত তাদের মদদ দেওয়া আতঙ্কবাদীদের উপর এইভাবে হামলা করবে। এদিন নাম না করে পাকিস্তানকে মানবতার বিরোধী বলে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, 22 এপ্রিল পেহেলগামে যা হয়েছে তা মানবতা বিরোধী হওয়ার উদাহরণ। পেহেলগাম হামলার উদ্দেশ্য ছিল ভারতের দাঙ্গা বাঁধানো, কাশ্মীরের মানুষের রোজগার বন্ধ করে দেওয়া। এজন্যই পাকিস্তান পর্যটকদের উপর হামলা করেছিল। গত কয়েক বছরে কাশ্মীরের রেকর্ড সংখ্যক পর্যটক আসছিল। এই পর্যটন শিল্পের জন্য কাশ্মীরে গরিব মানুষের পেট চলে। এই হামলা করা হয়েছিল সাধারণ মানুষের সেই রোজগার বন্ধ করে দিতে। তিনি এদিন আরো বলেন, জম্মু কাশ্মীরের মানুষ সন্ত্রাসবাদকে কড়া জবাব দিতে প্রস্তুত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।